পশ্চিম বাংলা কাটমানি খোরদের জায়গা, মস্তানদের জায়গা। এখানে শিল্পের পরিবেশ নেই। অতএব শিল্প হওয়ার পরিবেশ সিপিএম নষ্ট করে দিয়েছে। যেটুকু বাকি ছিল তৃণমূল কংগ্রেস নষ্ট করে দিয়েছে। বিনিয়োগ তো দূরের কথা, উল্টো এখান থেকে বিনিয়োগ চলে যাচ্ছে। এখানে আজকে বাংলার মানুষের পয়সায় লন্ডন ঘুরতে যাবে, এই সত্য কথাটা বললে ক্ষতি কি আছে? না না না, ঘটনা হচ্ছে এইরকম অজস্র আছে। এর আগে মালদায় আপনি দেখেননি যে বাংলাদেশি এখানে জাল লিস্ট দিয়ে প্রধান হয়ে গেছে, হাইকোর্টের আদেশে শেষ পর্যন্ত তাকে সরাতে হয়েছে। অর্থাৎ তৃণমূলের তো এই জিনিস অজস্র। মিথ্যা শংসাপত্র দিয়ে তৃণমূল কংগ্রেসে বিভিন্ন পদ দখল করার কাজ, এ শুধুমাত্র যে উত্তর দিনাজপুরের ঘটনা নয়, অজস্র ঘটনা ঘটেছে এবং এই ঘটনার অনেক নজির আছে। বিরোধী দলনেতার সাথে সাথে সুকান্ত মজুমদারও বলছেন যে বেছে বেছে হিন্দু ভোটারদেরকেই মানে তৃণমূল কংগ্রেস টার্গেট করছে। দেখুন, হিন্দু ভোটারদের টার্গেট করা ছাড়া উপায় নেই, কারণ হিন্দুত্বের জাগরণ হয়ে গেছে। এবার মুসলিম ভোটারের সংখ্যা তো লিমিটেড, পুরোটাই তো তৃণমূলে চলে গেছে। আর তো এক্সেস যাওয়ার কোনো রাস্তা নেই। একটাই রাস্তা হচ্ছে হিন্দু ভোটারদের নাম কাটা। তাহলে যদি কিছু ব্যালেন্স হতে পারে। যে কারণে এই যে হল্লাটা তোলা হয়েছে, এদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম তৃণমূল ভোটার লিস্টে ঢুকিয়েছে, রোহিঙ্গা মুসলমানদের নাম তৃণমূল ভোটার লিস্টে ঢুকিয়েছে, যাতে ওই নামগুলো অক্ষত থাকে, অটুট থাকে। তার জন্য সঙ্গে সঙ্গে ভুয়া ভোটারের একটা রব তুলে দিয়ে হিন্দু ভোটারদের এখানে নাম কেটে ওরা নিজেদের বাঁচার রাস্তা তৈরি করতে চায়। আমরা ইলেকশন কমিশনের কাছে আবেদন জানাচ্ছি যাতে ইলেকশন কমিশন কঠোর হস্তে এই বিষয়গুলো দেখে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন গিয়েছেন শিল্প বৈঠকে যোগদান করতে। তা আদৌ কি বঙ্গে শিল্পের বিনিয়োগ হবে? এতগুলো বেঙ্গল সাবমিট হল, কত কোটি কোটি টাকার বিনিয়োগের গল্প আমরা শুনলাম, কি দেখলাম প্রত্যেক বছর। বিনিয়োগ তো দূরের কথা, উল্টো এখান থেকে বিনিয়োগ চলে যাচ্ছে, এখান থেকে শিল্প চলে যাচ্ছে। কারণ পশ্চিম বাংলা কাটমানি খোরদের জায়গা, মস্তানদের জায়গা। এখানে শিল্পের পরিবেশ নেই। যে কারণে ইনফোসিস এক সময় এসেছিল, এই রাজ্যে অনেক টাকার বিনিয়োগ করবে প্রতিশ্রুতিও দিয়েছিল, কিন্তু রাজ্য ঘোরার পর বুঝে গেছে যে আর যেখানেই হোক এইখানে শিল্প হওয়ার পরিবেশ নেই। অতএব শিল্প হওয়ার পরিবেশ সিপিএম নষ্ট করে দিয়েছে। যেটুকু বাকি ছিল তৃণমূল কংগ্রেস নষ্ট করে দিয়েছে। সেই কারণে বেঙ্গল সাবমিটের নামে কোটি কোটি রাজ্যবাসীর করের টাকা, ধারের টাকা নষ্ট করা হচ্ছে। আর আজকে বাংলার মানুষের পয়সায় লন্ডন ঘুরতে যাবে, এই সত্য কথাটা বললে ক্ষতি কি আছে? ব্যবসার চমক দেওয়ার কোনো যৌক্তিকতা নেই, বেকারদের আশ্বাস দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। ধন্যবাদ স্যার।